আজারবাইজানের একটি যাত্রীবাহী বিমান কাজাখস্তানে বিধ্বস্ত হলে ৩৮ জন নিহত ও ২৯ জন আহত হন। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছিল তা নিয়ে এতদিন ছিল ধোঁয়াশা। পাখির আঘাত থেকে শুরু করে রাশিয়ার মিসাইলকে দায়ী করা হচ্ছিল এই দুর্ঘটনাটির জন্য। তবে এবার আজারবাইজানের প্রেসিডেন্ট দুর্ঘটনার মূল কারণ জানালেন। কী সেই কারণ, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ২৫ ডিসেম্বর ৬৭ জন যাত্রী নিয়ে আজারবাইজান থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল ফ্লাইট 8423। যাত্রাকালীন কাজাখস্তান পাড়ি দেওয়ার সময় হঠাৎ বিমানটি মাটিতে লুটিয়ে পড়ে। এতে বিমানে থাকা যাত্রীদের মধ্যে ৩৮ জন প্রাণ হারান। ভয়াবহ ওই বিমান দুর্ঘটনার পর থেকেই কারণ খুঁজতে উঠে পড়ে লাগে আজারবাইজান, কাজাখস্তান সহ বিমান দুর্ঘটনা বিশেষজ্ঞ বিভিন্ন সংস্থা। প্রাথমিক একটি তদন্তে উঠে আসে দুর্ঘটনার অঞ্চলটিতে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়। আর এ বিষয়ে রাশিয়ার বিশ্লেষণ ছিল বিমানটি পাখির ঝাঁক দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে বিধ্বস্ত হয়। প্রাথমিক তদন্তের বিষয়ে আজারবাইজানের কর্তৃপক্ষ এতদিন কোনো প্রতিক্রিয়া জানায়নি, কেননা দেশটি নিজস্ব তদন্তের মাধ্যমে বিমান দুর্ঘটনার আসল কারণ উদ্ঘাটন করবে বলে জানিয়ে আসছিল। আর তদন্তের আগে কাউকে দোষারোপ করবে না বলে জানিয়ে দিয়েছিল আজারবাইজানের প্রেসিডেন্ট। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এবার আজারবাইজান তাদের নিজস্ব তদন্ত সম্পূর্ণ করেছে বলে উঠে এসছে আন্তর্জাতিক গণমাধ্যমে, যেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ জানিয়েছে বিমান দুর্ঘটনার জন্য রাশিয়াই সরাসরি দায়ী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক বার্তায় প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, আমাদের বিমানটি দুর্ঘটনাক্রমে গুলিবিদ্ধ হয়েছিল। দক্ষিণ রাশিয়ার শহর গ্রোজনির কাছে আসার সময় বিমানটিতে গুলি করা হয়েছিল। বিমান দুর্ঘটনার বিষয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট আরও বলেন, দুর্ভাগ্যবশত দুর্ঘটনাটির পর প্রথম ৩ দিনে আমরা রাশিয়ার কাছ থেকে শুধুমাত্র অযৌক্তিক কারণ শুনেছি, যেখানে রাশিয়ায় বিমান দুর্ঘটনার জন্য পাখির আঘাত বা কোনো ধরনের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কথা উল্লেখ করে। সবশেষ তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার সুস্পষ্ট প্রচেষ্টা লক্ষ্য করেছে আজারবাইজান সরকার। এদিকে প্রেসিডেন্ট আলিয়েভের এমন বক্তব্যের আগেই বিমান দুর্ঘটনার বিষয়ে ক্ষমা চেয়েছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যেখানে ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ভুলবশত যাত্রীবাহী আজারবাইজানের বিমানটি ভূপাতিত করা হয়। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।